আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েলমির বাজেট সেগমেন্টের নতুন একটা ফোন রিয়েলমি C100i। 16,000 টাকা বাজেট সেগমেন্টের এই ফোনটিতে দেওয়া হয়েছে 7,000 mAh এর বিশাল একটা ব্যাটারি, রয়েছে 120 হার্টজ ডিসপ্লে, IP64 ওয়াটার রেসিস্ট্যান্ট এবং মিলিটারি গ্রেড প্রোটেকশন। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে সকল কিছু বিস্তারিত জানবো। 16,000 টাকা বাজেট সেগমেন্টের এই ফোনটিতে রিয়েলমি কি অফার করতেছে, এটা কি সত্যি ভ্যালু ফর মানি নাকি হাইপ, সকল কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, শুরু করতে চাই বক্স কন্টেন্ট দিয়ে। বক্সটি খুললে পেয়ে যাবেন রিয়েলমি C100i এই ডিভাইসটি, সাথে পাবেন একটা 15 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, পেয়ে যাবেন USB চার্জিং কেবল, সিম ইজেক্টর টুল, একটা প্রোটেক্টিভ কেস এবং পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল। এই বাজেট সেগমেন্টের ভিতরে টিপিইউ কেসটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। ডিজাইনের কথা বলতে গেলে আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাস্কি গ্রে কালার, এটার আরেকটা ভেরিয়েন্ট আছে পার্পল কালারের। দেখতে ক্লিন, সিম্পল আর ক্লাসি। ফোনটা স্লিম ফিল দেয় কারণ থিকনেস 8.38 মিলিমিটার, যদিও ভিতরে 7,000 mAh এর একটা ব্যাটারি দেওয়া আছে। ওজন প্রায় 208 গ্রাম, একটু হেভি ফিল পাবেন, তবে ব্যাটারি কনসিডার করলে অ্যাকসেপ্টেবল। রাউন্ডেড কর্নার থাকার কারণে কমফোর্টেবল লাগে, পিছনের ক্যামেরার ডিজাইনটাও ক্লিন এবং প্রিমিয়াম লুক দেয়। ফোনটির পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসাবে কাজ করে। এই স্ক্যানারটি খুব সহজে আপনি রিচ করতে পারবেন, খুব অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করে। ফোনটির নিচের সাইডে লক্ষ্য করলে আপনি পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক, তার সাথেই রয়েছে প্রাইমারি মাইক্রোফোন, রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। ফোনটির উপর সাইডে কোনো পোর্টস এবং বাটন নেই। ফোনটির লেফট সাইডে পেয়ে যাবেন সিম ট্রে, যেখানে আপনি দুইটা মাইক্রো সিমের পাশাপাশি একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ডিউরেবিলিটির কথা বলতে গেলে এই ফোনে আছে আর্মর শেল প্রোটেকশন, তার মানে এক্সট্রা শক প্রোটেকশন দেওয়া রয়েছে এই ফোনটিতে। রিয়েলমি ক্লেম করছে 2 মিটার ডপ রেসিস্ট্যান্ট, মিলিটারি স্ট্যান্ডার্ড 810 টেস্টেড, 320 প্লাস কোয়ালিটি টেস্টেড, সেই সাথে এটাতে আছে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, মানে হালকা বৃষ্টি, পানির ছিটা, ডাস্ট এবং এভরিডে ইউজে টেনশন কম। এবার আসি ডিসপ্লে সেকশনে। এটাতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজ রিফ্রেশের যুক্ত 6.8 ইঞ্চির একটা এলসিডি প্যানেল, HD প্লাস রেজুলেশন, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 900 নিটস ব্রাইটনেস। এই বাজেটে 120 হার্টজ পাওয়াটা কিন্তু অনেস্টলি একটা প্লাস পয়েন্ট। স্ক্রলিং স্মুথ লাগে, ফেসবুক, টিকটক, ইউটিউব ইউজ করতে ফ্লুইড ফিল হয়। আউটডোর ব্রাইটনেস ডিসেন্ট এবং এলসিডি প্যানেল হলেও কালার ওকে। পারফরমেন্সের কথা বলতে গেলে এটাতে ব্যবহার করা হয়েছে ইউনি অ্যাসোসিয়েট T7250 প্রসেসর। এটা একটা অক্টাকোর প্রসেসর এবং এটাতে ব্যবহার করা হয়েছে মালি G57 জিপিইউ। আমার হাতে যে ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ। 4GB র্যামের সাথে আপনি আরো 4GB র্যাম ভার্চুয়ালি এক্সটেন্ড করতে পারবেন। সেই সাথে এটাতে যেহেতু এক্সট্রা একটা এসডি কার্ডের স্লট রয়েছে, সুতরাং আপনি কিন্তু স্টোরেজও বাড়িয়ে নিতে পারবেন মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে। সবকিছু চলে স্মুথ, মাল্টিটাস্কিং ডিসেন্ট এবং অ্যাপ ওপেন ক্লোজও স্মুথ। যেহেতু এটা একটা বাজেট সেগমেন্টের ফোন, সো হেভি এবং ফ্ল্যাগশিপ পারফরমেন্স এক্সপেক্ট করবেন না, তবে নর্মাল ইউজারদের জন্য মোর দেন এনাফ। গেমিং এর কথা বলতে গেলে এই ফোন দিয়ে ফ্রি ফায়ার, সাবওয়ে সাফার টাইপের গেমগুলো স্মুথ চলে, ক্যাজুয়াল গেমিং এর জন্য এক্সপেরিয়েন্স ভালো দিবে। পাবজি, বিজিএমআই লো সেটিং এ প্লেয়েবল, লং গেমিং এর জন্য লিটল হিট হতে পারে বাট কন্ট্রোলে থাকে। এটা কিন্তু হেভি ইউজারদের জন্য না, বাজেট সেগমেন্টের ফোন, তাই নর্মাল যে বেসিক গেমগুলো রয়েছে সেগুলো আপনি স্মুথলি এটা দিয়ে খেলতে পারবেন। ক্যামেরা সেকশনে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। লাইটের রেয়ার ক্যামেরা দিয়ে ডিসেন্ট ফটো তুলে, কালার ন্যাচারাল, ডিটেলস ওকে। ইনডোরে একটু সফট হবে, লো লাইটে এভারেজ পারফরমেন্স। সেলফি ক্যামেরা সোশ্যাল মিডিয়া ইউজের জন্য এনাফ, ভিডিও রেকর্ডিং এ 1080p পর্যন্ত পাবেন। ওভারঅল ক্যামেরা বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে, হেভি ইউজারদের জন্য না, তবে নর্মাল ইউজারদের জন্য মোর দেন এনাফ। এবার আসি এই ফোনের মেইন হাইলাইটেড ফিচারে, সেটা হচ্ছে এই ফোনের ব্যাটারি। সাধারণত বাজেট সেগমেন্টের ফোনগুলোতে কিন্তু আমরা ব্যাটারিটাকে বেশি ফোকাস করে থাকি, আর এই জিনিসটাতে রিয়েলমি 10 on 10, তার কারণ এই ডিভাইসটিতে দিয়েছে 7,000 mAh এর একটা বিশাল ব্যাটারি। এই ব্যাটারিটা যদি আপনি একবার ফুল চার্জ করেন তাহলে নর্মাল ইউজে আপনি অনায়াসেই কিন্তু 3 দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন। যেভাবেই ইউজ করেন না কেন, যদি হেভি ইউজও করেন তারপরও আপনি একদিনের বেশি সময় কিন্তু এটাতে ব্যাকআপ পাবেন। ফোনটিতে 15 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। বক্সের সাথে দেওয়া 15 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটা ফুল চার্জ হতে অ্যারাউন্ড 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। যেহেতু 7,000 mAh এর ব্যাটারি, চার্জ হতে একটু সময় লাগবে, এটাই ন্যাচারাল। সেই সাথে এটাতে কিন্তু রিভার্স চার্জিং এর সুবিধা আছে, তার মানে বিপদের সময় আপনি চাইলে আপনার TWS, স্মার্ট ওয়াচ, ছোটখাটো যে গ্যাজেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি চার্জ করতে পারবেন এই ফোনটি দিয়েই। তার মানে এই ফোনটি আপনি মিনি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন। ফোনটিতে রয়েছে 300% আলট্রা ভলিউম মোড, তার মানে সাউন্ড কিন্তু বেশ লাউড। ইউটিউব, রিলস এবং ফোনের রিংটোনের জন্য এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। সফটওয়্যার সেকশনে এটাতে দেওয়া আছে রিয়েলমি UI।
বেসড অন অ্যান্ড্রয়েড 16। ইউআইটা বেশ ক্লিন এবং স্মুথ, সাথে কিছু ইউজফুল এআই ফিচার আছে, যেমন এআই ইরেজার, এআই ক্লিয়ার ফেস, এআই ইমেজ ম্যাটিং। ফটো এডিটিং এর জন্য এই ফিচারগুলো কিন্তু বেশ হ্যান্ডি। মিনি ক্যাপসুল ফিচারটাও ইন্টারেস্টিং, যেখানে নোটিফিকেশনগুলো কম্প্যাক্ট ভাবে টপে শো করে আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো ফিল দেয়। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির দিক থেকেও এই ফোনটাতে কিন্তু স্মার্ট অপটিমাইজেশন আছে। এআই নেট পাইলট ফিচার সিগন্যাল স্ট্রেংথ ইমপ্রুভ করে, স্পেশালি উইক নেটওয়ার্ক এরিয়া যেমন গ্রাম, বেসমেন্ট, পার্কিং, এই সমস্ত জায়গাতে কিন্তু সচরাচর ফোনে নেটওয়ার্ক কম থাকে। এটাতে যেহেতু এআই নেট পাইলট ফিচার ব্যবহার করা আছে, তাই এই সমস্ত জায়গাতে এই ফোনের নেটওয়ার্ক কিন্তু অনেক ইমপ্রুভ করে। আপনি কিন্তু এই সমস্ত জায়গাতেও অনায়াসেই এই ফোনটি দিয়ে কথা বলতে পারবেন। আমার পার্সোনাল ইউজার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই সমস্ত জায়গাতে এই ফোনটির কানেকশন স্টেবল ছিল, কল ড্রপ হয়নি এবং স্মুথ ডাটা কানেকশন ছিল। সব মিলিয়ে বাজেট ফোন হিসাবে 15,999 টাকা এই ফোনটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনার কাছে কি মনে হলো সেটা কমেন্ট করে জানাবেন। এই বাজেট রেঞ্জের ভিতরে এই ফোনটিতে যা যা দিয়েছে সেই অনুযায়ী আপনি কি ফোনটা নিতে ইচ্ছুক কিনা সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।